চিকেন পকোড়া বানাবো, তার জন্য চিকেনগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনটা আমি 4-5 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবো। প্রথমেই পাতিলেবুটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম রসুন কুচি আর গ্রেট করা আদা, পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, সয়া সস। এবার ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার 4-5 ঘন্টা এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 থেকে 6 ঘন্টা পরে আবার চলে এলাম চিকেনটা নিয়ে। কাঁচা লঙ্কাটা বাটা ছিল না, তাই আগে দিতে পারি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিকেন কারি মশলা, এবার দিয়ে দেবো ডিম, এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে। এটা আরও আধা ঘন্টা আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। চিকেনের মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। চিকেনটা মাখানোর জন্য এখানে আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি। 2 চামচ অ্যারারুট দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা মাখা হয়ে গেছে। এবার ভেজে নেব পকোড়াগুলো। পকোড়া ভাজার জন্য তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো হাফ ভেজে তুলে নিচ্ছি। এটা আবার পরে আরেকবার ঠান্ডা করে ভাজবো, অনুষ্ঠান বাড়ির মতন। এইভাবে পকোড়া ভাজলে পকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে আর খেতেও বেশি ভালো লাগবে। প্রথমবারের মতন চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সবাই তো চিকেন পকোড়া খাবে না, তাই কিছুটা আবার বাঁধাকপিরও পকোড়া বানাবো। কাঁচা লঙ্কা আর রসুন বাটা, ধনেপাতা কুচি, 2টো ডিম দিয়ে দেবো, গ্রেট করা আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। বাঁধাকপিটা লবণ দিয়ে চটকিয়ে জল বের করা ছিল, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। সবশেষে অ্যারারুট দিয়ে এবার বাঁধাকপিটা মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে। এবার ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে দিচ্ছি। বাঁধাকপির পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আবার কিছুটা খাওয়াও হয়ে গেছে। এবার চিকেন পকোড়াগুলো আবার ভেজে নেব। পকোড়াগুলো লাল হয়ে গেছে। এবার তুলে নেব তেল থেকে। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। ঘরে ছিল কিছুটা ক্যাপসিকাম, তাই ভাবলাম আজকে চিলি পকোড়া বানাই। চিলি পকোড়া বানানোর জন্য চিলি সস নিয়েছি, সয়া সস আর এখানে টমেটো সস নিয়েছি। পকোড়া ভাজা তেলের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। সসগুলো একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দেবো। সসটা তৈরি হয়ে গেছে। এবার চিকেন পকোড়াগুলো ঢেলে দেবো। এই পকোড়া কিন্তু একদমই তৈরি। প্লেটে নামিয়ে নিয়েছি। এবার একটা খেয়ে দেখবো কেমন হয়েছে।